জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ ইউবিএ। তো তোমরা জানো আজকে কম্পিউটার বেসড টেস্ট অগ্নিবীর জিডি সেকেন্ড ডে ছিল। তো কিছু শিফটের কোশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট বলে রাখি, স্টাডি উইথ ইউবিএ চ্যানেল যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা করে নাও, কারণ ফ্রিতে অগ্নিবীর রিলেটেড ক্লাস পিডিএফ নোটস নেওয়ার জন্য এবং এর ডেসক্রিপশানে দেওয়া নিচে লিঙ্কগুলো, অফিসিয়াল লিঙ্কগুলোতে তোমরা জয়েন হয়ে যাও। তাহলে চলো ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো একটু আমরা ডিসকাস করে নিই। ফার্স্ট কোশ্চেন ছিল কি না, হু ইজ দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ কেরালা? কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কে? তাহলে কি হবে? পিনারাই বিজয়ন, অপশান সি। হু ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস এনুমেরেটেড ইন কনস্টিটিউশন? তাহলে কি সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের অভিভাবককে? সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের অভিভাবককে? তাহলে কি হবে? সুপ্রিম কোর্ট। কি হবে? সুপ্রিম কোর্ট। মাস্টার র্যাঙ্ক বিলংস টু হুইচ ডিফেন্স ফোর্স? মাস্টার র্যাঙ্ক কোন ডিফেন্স ফোর্সের সাথে যুক্ত? ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি। তারপরের কোশ্চেন শিফট ওয়ানে এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন স্টেটস? তো প্রথমে আমরা বলে রাখি এটা হচ্ছে কি হবে না, আর্টিকেল 1। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট আর দ্য খেতরি মাইন্স লোকেটেড? কোথায় হবে? বি, রাজস্থান। তারপর কোশ্চেন, অ্যাজ পার সেন্সাস 2011 হুইচ স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেশিও? লিঙ্গানুপাত সব থেকে 2011 সালের আদমশুমারি অনুযায়ী সব থেকে সেক্স রেশিও সব থেকে কিসে কম? কোন রাজ্যে? সেটা হচ্ছে কী হবে? হরিয়ানা। ফার্স্ট শিফটের কোশ্চেন ছিল, বুদ্ধ প্রিজড ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? বুদ্ধ কোন ভাষায় প্রচার করেছিল? সি, অপশান সি। অপশান সি কী হবে না, পালি ভাষা। অপশান সি, পালি ভাষা। তারপরে কোশ্চেন, প্লেয়িং ইট মাই ওয়ে ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ? প্লেয়িং ইজ মাই ওয়ে এটা কার আত্মজীবনী? সচিন তেন্ডুলকর। কার আত্মজীবনী? সচিন তেন্ডুলকর। তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য লংগেস্ট রিভার ইন দ্য নর্থার্ন প্লেন্স অফ ইন্ডিয়া? এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সবাই জানে, গঙ্গা। কী হবে? এটা হবে গঙ্গা। তারপরে কোশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া? হু ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া? ভারতের প্রথম নাগরিককে? প্রেসিডেন্ট। কী হবে? প্রেসিডেন্ট। অন 13 এপ্রিল 1999 হুইচ অফ দ্য ফলোয়িং ইনসিডেন্টস টু প্লেস ইন ইন্ডিয়া? সবাই জানে 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ইজ দ্য গানগাউর ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? কোন স্টেটে এই গানগাউর ফেস্টিভ্যাল উৎসব পালিত হয়? রাজস্থান। কী হবে? রাজস্থান। তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্কিমস ওয়াজ লঞ্চ ইন 2023? এটা একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্স। 2023 সালে কোন স্কিম, কোন যোজনা লঞ্চ করে? পিএম বিশ্বকর্মা যোজনা। অপশান বি কী হবে? পিএম বিশ্বকর্মা যোজনা। তারপরে কোশ্চেন হবে, দ্য টোটাল পাথ লেন্থ কভার্ড বাই অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ ডিস্টেন্স। অপশান এ কী হবে? ডিস্টেন্স। তারপরে কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেড ইন 1885? অপশান কী হবে? ডাব্লিউসি ব্যানার্জি। ডাব্লিউসি ব্যানার্জি। ডাব্লিউসি ব্যানার্জির ফুল ফর্ম উমেশ চন্দ্র ব্যানার্জি। তারপরে কোশ্চেন, হুইচ ফিল্ড ইজ অর্জুন অ্যাওয়ার্ড রিলেটেড টু? আমরা জানি অর্জুন অ্যাওয়ার্ড কিসের সাথে রিলেটেড? ফিল্ম বা রেসলিং কোনোটাই নয়, স্পোর্টস। কিসের সাথে? স্পোর্টস। তারপরে কোশ্চেন, সৌরভ গাঙ্গুলি ইজ রিলেটেড হুইচ স্পোর্ট? আমরা জানি সৌরভ গাঙ্গুলি কিসের সাথে না, টেনিসও নয়, ক্রিকেট। তাহলে বি, অপশান বি, কিসের সাথে? ক্রিকেট। তারপরে কোশ্চেন, হোয়ার ইজ লোকেটেড সাঁচি স্তূপ? হোয়ার ইজ লোকেটেড সাঁচি স্তূপ? সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? কোথায় না, মধ্যপ্রদেশ। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ। তারপরে কোশ্চেন, হু ইজ দ্য চিফ অফ এয়ারফোর্স ইন ইন্ডিয়া? এয়ারফোর্সের প্রধান কে না, বিবেক রাম চৌধুরী। এটা কিন্তু শিফট 2 এর কোশ্চেন ছিল, বিবেক রাম চৌধুরী। তারপরে কোশ্চেন আমরা চলে যাই, হোয়ার ইজ দ্য G20 প্রোগ্রাম হেল্ড ইন ইন্ডিয়া? কারেন্ট অ্যাফেয়ার্স, এটা G20 প্রোগ্রাম ইন্ডিয়ার কোথায় প্রোগ্রামটি হয়েছিল? এটা কী হবে? নিউ দিল্লি। অপশান এ কী হবে? নিউ দিল্লি। পরের কোশ্চেন, মঙ্গল পাণ্ডে ওয়াজ অ্যাসোসিয়েট উইথ? মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? সিপাহি রিভোল্ট। সিপাহি বিদ্রোহ। কী হবে? অপশান বি, সিপাহি রিভোল্ট। তারপর, হু ইজ দ্য প্রেজেন্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া?
হু ইজ দ্য প্রেজেন্ট হোম মিনিস্টার? স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে না অমিত শাহ। উইংস অফ ফায়ার রিটেন বাই, এটা শিফটের 3 এর কোশ্চেন ছিল। উইংস অফ ফায়ার রিটেন বাই, উইংস অফ ফায়ার কে লিখেছিলেন? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। তো এই কোশ্চেনগুলো ছিল আজকের দিনের যে অগ্নিবীর জিডি এক্সাম তার শিফটে এই কোশ্চেনগুলো ছিল। পরবর্তীকালে আমরা রিজনিং ও ম্যাথমেটিক্স তোমাদের কাছে তুলে ধরবো। তো এখনও পর্যন্ত চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।